ভোর তখন 4:45, তখনও আজান দেয়নি। বাট চারপাশে এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের জন্য ধারণ করলাম। সত্যি এই সময়টা এত সুন্দর, এত সুরভিত মনে হচ্ছিল, আসলে শেয়ার না করে পারলাম না। নতুন জায়গায় এমনি আমার ঘুম কম হয়, তারপর ছিল কক্সবাজারের দৃশ্য। তাই নামাজ পড়ে অপেক্ষা করছিলাম সূর্য ওঠার জন্য, কিন্তু এই সুন্দর পরিবেশগুলো না দেখে পারছিলাম না থাকতে। সূর্য ঠিকঠাক মতো ওঠার পরপরই আমরা চলে গেলাম বিচে। আজকে সকালে মর্নিং ওয়াক করব বিচে, এবং সকালে এই সুন্দর পরিবেশটি উপভোগ করব। এই সময় মানুষ থাকে কিছুটা কম, তারপরও খুবই মনোমুগ্ধকর পরিবেশ থাকে। আমার বান্ধবী অলরেডি তার শপিং শুরু করে দিয়েছে। অনেক সুন্দর সুন্দর মালা সে কিনেছিল আমার জন্য এবং তার জন্য। আমি তো অনেক রিল্যাক্স মুডে ছিলাম, তাই আমি বসে বসে সাগর দেখছিলাম। একটা বিষয় খেয়াল করেছি, আমাকে সাগর খুব করে টানে। সাগরের কাছে গেলেই আমার মন ভালো হয়ে যায়, তেমনটা পাহাড়ে গেলে হয় না। আমি তো ট্রিপ করতে পছন্দ করি, কিন্তু আমার কেন যেন সবসময় সাগরটাকেই বেশি ভালো লাগে। আমি আপনাদের জন্য র ফুটেজই রেখেছি, কোনো কিছুই অমিট করিনি। আশা করছি আপনারা এনজয় করবেন। আমরা দুই ফ্রেন্ডও অনেক এনজয় করেছি। কক্সবাজার যাব আর ট্যান পড়বে না? রোদে পুড়ে আমি কয়লা হয়ে গিয়েছিলাম, তারপরও সাগর আমার খুব প্রিয়। আমরা সেদিন পুরো সময়টাই সাগরের সামনে বসেছিলাম এবং আমাদের জীবনের অনেকগুলো স্মৃতিচারণ করেছি, এবং চারপাশে মানুষের এত আনন্দগুলো দেখছিলাম। আসলে অনেক ভালো লাগছিল আমাদের। ফাঁকে ফাঁকে এরা আসছিল মালা নিয়ে, তাও দেখছিলাম। কি সুন্দর যে লাগে এই টাইমটা, আসলে আপনারা যারা গেছেন তারাই আমার হয়তো বুঝতে পারবেন। এরপর আমরা সাগরের পানিতে কতক্ষণ হাঁটলাম। এটা একটা অন্যরকম আনন্দ। এটা আসলে যারা যায় বা যারা কীভাবে হাঁটে পানিতে, আসলে তারাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। খুবই রিল্যাক্সিং।